hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ তোমাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিনটা। 1 জানুয়ারি সন্ধ্যাটা আমরা কিভাবে কাটালাম, কোথায় গেলাম, কি করলাম সেই সবটুকু আজ তোমাদের সাথে ভাগ করে নেব। তো চলো ব্লগটা শুরু করা যাক। দিনটা শুরু করলাম সকাল পুজো দিয়ে, আর তারপর সন্ধেবেলা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওয়েস্টার্ন মল যাব বলে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হলো পুনের পরিহার চক। এখানে একটু কাজ ছিল, তো কাজটা সেরে আবার মলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে দেখো, সন্ধেবেলায় আলো ঝলমলে এই পরিবেশে পুনে শহরটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই যে এসে গেছি মলটার এন্ট্রান্সের সামনে। আলোয় চারিদিকটা ঝলমল করছে, আর ঢুকতেই চোখে পড়লো এই স্টলগুলো। তো তখন প্রসেনজিৎ গেছে বেসমেন্টে পার্কিংয়ের জন্য, তাই আমি একটু এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আর আমাকে সব থেকে বেশি টানছিল এই যে এইগুলো। তো যাই হোক, তারপর দুজনে মলের দিকে এগিয়ে গেলাম। দেখো কি সুন্দর না পরিবেশটা, চারদিকটা কি সুন্দর সাজো সাজো রং, বেশ ভালো লাগছিল। আর এরপর ভেতরে ঢুকে দেখি কি সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর পরিবেশ। আর এই যে দেখো, এই এত বড় ক্রিসমাস ট্রিটা কি সুন্দর করে সাজিয়েছে। ক্রিসমাসের রেস এখনো যায়নি, আর সত্যিই তো এই তো মাত্র কদিন আগেই গেল ক্রিসমাস, তার উপর আবার নতুন বছরের প্রথম দিন বলে কথা, সব মিলিয়ে তো একেবারে জমজমা। এরপর আমরা গেলাম ফার্স্ট ফ্লোরে। আর উপর থেকে চারিদিকটা দেখতে যে কি ভালো লাগছিল কি বলবো। আর এই যে বাচ্চাদের এই টয় ট্রেনটা খালি হুইসেল বাজিয়ে এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিল, আর পুচকেগুলোর তো আনন্দের আর শেষ নেই। আর এই যে এইবার তোমাদের বলি, এখানে তো আমি একটু দাঁড়িয়েছি, পোজ দিচ্ছি। ওকে বললাম একটু ফটো আর ভিডিও তুলতে। এদিকে দেখি উনি তুলছেন ভিডিও আর আমি ভাবছি ফটো। ব্যাস এই চলে আর কি, আমাদের সারাক্ষণ এই চলতে থাকে। তারপর আমার একটু টুকটাক কেনাকাটা ছিল, তো সেই সব করলাম। তো এবার আমরা মল থেকে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে ডিনার করতে। তখন জানো তো প্রায় তোমার 11টা বেজে গেছে, এত খিদে পেয়েছে। তো ভাবলাম একটা রেস্টুরেন্টে যাই, ডিনার সেরে তারপর বাড়ি ফেরা যাবে। তো আমরা এসে পৌঁছে গেছিলাম এই রেস্টুরেন্টটাতে, অযোধ্যাতে। অ্যাকচুয়ালি এখানে না আমরা আগে পুজোতে, তোমার দুর্গা পুজোতে, জগদ্ধাত্রী পুজোতে সব এসেছিলাম, তখন খেয়েও ছিলাম, বেশ ভালো লেগেছিল, ফুড কোয়ালিটিও বেশ ভালো ছিল। তো তাই এবারও সেই রেস্টুরেন্টে এলাম। আর যা ভিড় হয়েছিল সেদিন, তাই প্রসেনজিৎ এসে বলছে যে প্রায় ঘন্টাখানেক আমাদের ওয়েট করতে হবে। তো আর কি, অগত্যা ওয়েটিং এরিয়াতে গিয়ে বসতে হবে। এই আমরা বসেছিলাম, বসেই তাও বসে একটু ফটো ভিডিও করছিলাম। আর এখানে কতগুলো বাচ্চা দেখো পুরো খেলতে শুরু করে দিয়েছে, বেচারারা আর কি করবে, ওদেরও তো খিদে পেয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বাজে। এরপর 1-1.5 ঘন্টা ওয়েট করার পর ডিনার করতে হবে। তারপর একটু ডিনার করে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা, গুড নাইট।